তিনি এলেন, তিনি দেখলেন, তিনি ম্যাচ খেললেন, তারপর ম্যাচ জিতেও বার্সেলোনাকে টপকাতে পারলেন না। আসলে ঘটনাটি ঘটেছে লা লিগায় বুধবার দিনকে অ্যাথলেটিকো বিলবাও ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদে, যেটা রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ ছিল। সবাই মোটামুটি প্রত্যাশা করেই নিয়েছিল রিয়াল মাদ্রিদ জিতবে, আলটিমেট সেটাই হয়েছে, যার ফলস্বরূপ সবার প্রথম ম্যাচের 7 মিনিটেই কিলিয়ান এমবাপে গোল করে রিয়ালকে 1 গোলের লিড দিয়ে দেয়। তারপর 42 মিনিটে কামাভিঙ্গা দ্বিতীয় গোলটি করেন। আলটিমেট প্রথম হাফে 2-0 গোলে এগিয়ে থেকে ম্যাচটি শেষ করে। দ্বিতীয় হাফে খেলতে নেমেই শুরুতেই 59 মিনিটে কিলিয়ান এমবাপে দলের তৃতীয় সঙ্গে নিজের দ্বিতীয় গোলটি করে। আলটিমেট এই ম্যাচ রিয়াল মাদ্রিদ 3-0 গোলে হারিয়ে দেয় অ্যাথলেটিকো বিলবাওকে। আর এই ম্যাচে উল্টো দিকে খেলা, মানে উল্টো দিকের দল অ্যাথলেটিকো বিলবাওয়ের খেলোয়াড় নিকো উইলিয়ামস, তিনিই একমাত্র তাদের দলের সবথেকে ভালো পারফরমেন্স করেছে। বাকি খেলোয়াড়দের পারফরমেন্স পাতে নেওয়ার যোগ্য নয়। যাই হোক, এই মুহূর্তে এই জয় পাওয়ার পরও এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকাতে পারল না লা লিগার পয়েন্ট টেবিলে। এখনও অবধি এই লা লিগাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুটো দলই 15টা করে ম্যাচ খেলেছে, যেখানে বার্সেলোনার পয়েন্ট 15 ম্যাচ খেলে 37 পয়েন্ট, সেখানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 15 ম্যাচে 36। মাত্র 1 পয়েন্টের জন্য রিয়াল মাদ্রিদ এখনও অবধি দ্বিতীয় স্থানে রয়ে গেল। শেষ বছরের এই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা দল। এবার দেখা যাক সেইটাকে উল্টাতে পারে কি না এই রিয়াল মাদ্রিদ, নাকি বার্সেলোনা লাস্ট ইয়ারের মতো এবারও তারা চ্যাম্পিয়ন হয়ে যায় লা লিগায়।